আজ আমরা বড় গামলা নিয়ে এসেছি, পুকুর পাড়ে যাচ্ছি মাছ ধরতে। আমাদের কাজল নাই বাড়িতে, বৌমাও নাই, নাতিটাও বাড়িতে নাই। মনটা খুব খারাপ লাগছে, তাই সবাইকে নিয়ে চলে আসলাম পুকুর পাড়ে। মাছ ধরে কি রান্না হবে সেটা আপনাদের পরে বলছি, আগে চলুন মাছ ধরে আসি। মাছ রান্না করবো, ফটিক তো নিরামিষ খায়, পেঁয়াজ রসুন খায় না, মাছ খায়। তো সেইভাবেই রান্না করব যাতে ফটিক আমাদের বাড়িতে আমাদের সঙ্গে খেতে পারে, সেইভাবেই রান্না করব। এখন আজকে মাছ এই খাড়ির মধ্যে ভরবো, মশারি দিয়ে দেবো, পালাতে না পারে। ও দেখো, ফটিক খাড়ি নিয়েছে আর আমি গামলা নিয়েছি। ফুল দিয়ে কি করব মা? এই দেখো পড়েছে, মাছ লাফাচ্ছে, পড়ছে মাছ একটা লাফিয়ে বেরিয়ে গেল। এই যে ভালো বড় মাছ পড়ছে মনে হচ্ছে। মাছ সারা দেয় না, এই পুকুরে মাছ সারা দেয় না। সারা দেয় না না, যা পাবো আজকে তাই রান্না করব। মেশো মনে বড় মাছই বাজছে, বুঝলা? পুরো মাছ আছে। এই দেখো এই যে সিলভার, দুটো না তিন পিস আছে। আমি তো মাছ লাগে না জালে, মনে হচ্ছে মাছ লাগে না জালে। হ্যাঁ দেখো দেখো, একটু খাড়িটা এখানে রাখি, থাকে খাড়িটা এখানে রাখি। মাছগুলো খুব চালাক হয়ে গেছে আমাদের পুকুরের মাছ। এই ধরে না রুই মাছ। হ্যাঁ রুই, এটা রুই মাছ। হ্যাঁ সিলভারটা কালারটা শুধু দেখো। এই মাছটা নেব না, সিলভার মাছ, এটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ রাখো, দেখি বড় মাছ পাই নাকি। এই ছোট মাছ দুটো এখানে ছেড়ে দিই, যদি না পাই তাহলে এই দুটোই রান্না করবো। এই ফুলের আচার করব, রোদ্দুরে শুকা দেব মাছ। ভালো পড়ছে মাছ পড়বে, খুব মাছে না তো, খুব চাপ থাকে মাছ এখানে। চলো চলো চলো, মাছ ডাল ডাল করতে, চলো চলো। কতগুলো পড়ছে তাহলে আবার? আবার এই সিলভার একটা বড় হচ্ছে। আবার সিলভার ছেড়ে দাও, সিলভার খাবো না আজকে, ছেড়ে দাও। অনেক বড় তো। নাও, আগেরটার থেকে এটা বড় না, ছেড়ে দাও। মাছ ধরা হয়ে গেছে, আমার ফুলের বোট ফেলানো হয়ে গেছে। তোমার কোন দিয়ে কি করবো আজকে? ফুল ই করবো, ফাটাইয়া লবণ দিয়ে মাথায় রেখে দেবেন, আচার করবো। চলো আমি জালটা এই দিয়ে দেখুন, রেখে দিই মাছ গা। পেয়েছে আমাদের, 3টে মাছ নিয়েছি। বেশি আমাদের দরকার নাই, লোক তো আমাদের বেশি নাই, তাই এই মাছ কটা দিয়ে আমরা রান্না করব। চলুন আমরা মাছ এবার কাটাকাটি করি। কাকিমা, তুমি তো রোজ কাটো, আগে আমি মাছ কেটে দেবো। তুমি কেটে দেবে? হ্যাঁ তো যাক, আসো লাবণী, আসো। ওরে বাবা, মাছে ফুল কত ফুটেছে দেখো, এই দেখেন। হ্যাঁ কত ফুল ফুটেছে। হ্যাঁ এই দেখেন, ভাত আমার উঠে গেছে, ফুটো ফুটো হয়ে গেছে প্রায়, আর একটু হবে। এই দেখুন সেই টক পালন গাছ, টক পালনের বীজ রাখার জন্য আমি খুব যত্ন করে লাগিয়েছিলাম, কিন্তু দেখুন কি সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলোই তো হবে বীজ। আজ টক পালন একটু রান্না করব, একটু কিছু পাতা তুলে নিচ্ছি। ডগ ভাঙবো না, ডগগুলো থাকলে আমাদের এই বীজ হবে। কিছু পাতা তুলে নিচ্ছি। যাই, লাবণী মাছ কটা কেটে দেবে, নিয়ে ওকে দিয়ে আসি, ও কেটে নিচ্ছে। আর আমরা এদিকে আরো কাজ আছে, কাজগুলো করব। এইরকম করিয়া ফাটাইয়া লবণ দিয়া মাখাইয়া সব। কি রান্না করবে? হ্যাঁ কি রান্না করবে? ওই মাছ দিয়ে হ্যাঁ বলো, তুমি আজকে বলো তো দেখি কি রান্না করব, আর কি ভালো খাবে মাছটা দিয়ে। কি রান্না করলে? তাহলে ঘরে কিছু মান কচু আছে, ওটা দিয়ে করো। কচু খেতে ইচ্ছে করছে, বড় বড় কচু হয়েছে। বন্ধুরা ঠিকই বলছে, বড় কচু হয়ে গেছে আমাদের ঘরের পিছনে। তো খেতে যখন চেয়েছে, তা চলুন মান কচুটা তুলে নিয়ে আসি গা, দেখবেন কত বড়। একটু কাঁচা লঙ্কা বেশি দেবে, হুম, কাঁচা লঙ্কা একটু বেশি দেবে, বেশি করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। একটু ঝাল হয়ে যাবে। হ্যাঁ আজকে ফটিক যেমন খাবে নিরামিষ, মানে পেঁয়াজ রসুন হবে না,
আজকে পেঁয়াজ রসুন কিছুতেই দেবো না, সব এটা কি আচার হবে নাকি? হ্যাঁ দাও তো, আমি তুলে দিচ্ছি। তুমি তুলবে? হ্যাঁ। নাও। কোনটা নেবে বলো এটা তো? তো অনেক বড়। এটা অনেক বড়, লোকজন যখন আসবে তখন বেশি আমরা আসবে এইটা যখন? কেটে খাবো। হ্যাঁ, তাহলে আজকে আমাদের লোক নাই, বেশি ছোটটা না। এইদিকে আসো। এই দেখো, এটা পোকা। হ্যাঁ, ওইদিকে একটা কোপ দেবা, এইদিকে একটা কোপ দেবা। বাবারে, এতেই হয়ে যাবে নাকি? হ্যাঁ, কোদালও নিয়েছে, কচুও নিয়েছে, আমি ফাঁকা হাতে যাচ্ছি। আমাদের কচু কাটা হয়ে গেছে, মাছও ধরা হয়ে গেছে, মাছ কাটাকাটি চলছে, আর এদিকে আমি কচুটা কাটাকাটি করবো। আসুন, দেখো দেখো কত বড় কচু হয়েছে আমাদের। এর থেকে বড়টা আনি নাই, এর থেকে বড় আরেকটা আছে, যখন বেশি লোকজন হবে তখন খাবো। নুন নিচে দিয়েছি, এখন আমি লাড়াইয়ে রোদ দূরে দেবো। ভাত দেওয়া হয়ে গেছে, দুধ দেওয়া দিয়ে ভাত নেওয়া। গরুটা ধোয়াইনি, এইখান দিয়ে কেটে নিলে এইটা লাগানো যাবে, তাই এই চোখ আছে, এই চোখের পিছন থেকে আমি কেটে নেব। ও ঠিক এই না, এটা লাগাই দাও, দেখো গাছ হয়ে যাবে। চোখ আছে, ঠিক আছে। পরিষ্কার করে নি। মান কচু কাটলে চড়চড় করলে সেটা ভালো, গলা ধরে না। আর যেটা দেখবেন কোনো আওয়াজ হয় না, শব্দ নাই, সেটাই কিন্তু গলা ধরে, মিনমিন করে। কড়াইতে জল দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নেব হালকা করে, তাই কেটে জল মজলে একটু মিষ্টি মিষ্টি টক ভাব ঠাকুমা। দেখেন। আমার ঠাকুমা বলতো এরকম কচুতে যদি শব্দ হয় সেই কচু ভালো হয়। কাকা কি দিচ্ছ এটা? এটা ছাই দিচ্ছি, এরপর এইখানে গোবর সার দিলাম নিচে, এরপরে একটু গোবর সার দেবো। টিভি খুললে ধুয়ে নি, দেখতে ধুয়ে পাবে গরম জলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকে কোথায় যায় না আমাদের কাছ থেকে। না, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা পড়া গেল তো জলটা। হ্যাঁ, কচুর একটা গায়ে একটা সাদা ই আছে না। সবাই মিলে আমরা আজকে পেঁপেটাকে সেবা করব। দেখো না পেঁপেটা কত সুন্দর কালার, পেকে গেছে। কাকিমা বললো পারো, আমরা সবাই মিলে এটাকে সেবা করব। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, দেখেন। এবার ঢেলে নেব। রামায়ণের সর্বরি নাকি না আমরা মনে পড়ে, সর্বরি ওই কুল খায় গাছের আর খাইয়ে খাইয়ে থুয়ে দেয়। ওই কুল খায় আর খাইয়ে খাইয়ে থুয়ে দেয়। কবে আমার রাম আসবে? আর রাস্তায় ফুল ছড়াইয়ে 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 থুয়ে দেয়। এই পথে রাম লাবণীকে ডাক দাও তো। ঠাকুর আসবে, কি খাইতে দেবে? খুবই গরিব, কিছু খাবার নাই। লাল দিন তো এমন সেই কুল খাওয়া কুল রাম এসে কয়, মাগো খিদা লাগছে আমার খুব, কিছু খাইতে দাও। সেই সময় ওই খাওয়া কুল আনগে দিয়েছে সামনে, সেই খাওয়া কুল রাম খাই। হ্যালো বানি, ডিমগুলো কোথায় ফেলা? মুরগির ঘরের নিচে তো পড়েছিল। এ মা, তাহলে ফাঁকা দিয়ে পড়ে গেছে মনে হয়। ফাঁকা দিয়ে গাদা ডিম তো, 5টা 5টা ডিম। পড়ে রয়েছে। 5টা দিন। আজ ভাজা করে দেবা সব। তাহলে তা ওই জন্য মুরগির ঘরের ডিমগুলো আমি পাই না, কোথায় যায় ডিমগুলো? তাহলে যে নিচের পড়ে 5টা আজ ভাজা করবো, আমি সরলা খাবো। এই দেখো না কত সুন্দর কালারটা ঠাকুমা, এই দেখো না কত সুন্দর কালারটা। দেখো খাইয়া মিষ্টি লাগে নাকি। শুকনো কড়াইতে আমি একটু মশলা ভেজে নেব। 2-3টে শুকনো লঙ্কা, 1 চামচ মতন ধনে, 1 চামচ মতন জিরে। ভাজা হয়ে গেছে, নামাই নেব। এবার মাছটা মাখাই নেব, নুন হলুদ দিয়ে দিচ্ছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো।
পাবে না, এবার কুড়ি কুড়ি দেখতে দেবে। আমরা সপ্তাহ কথা যে সময় যে তুমি মাথাগুলো বড় আছে, আগে মাথাগুলো দেবে না। মাছও দিচ্ছি কিছু পাশে। তাই মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দিছি, জিরে ফোড়ন দিচ্ছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার কচু দিয়ে দিচ্ছি। বিমানের মধ্যে খানা পড়ে গেল, এবার গরম। এবার নুন হলুদ দিয়ে দেবো, হলুদ পরিমাণ মতন লবণ। কচুতে বেশি করে একটু জল দিয়ে। আর এই দেখেন রাজা কি করছে, ধনে পাতা দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ দিয়ে বেদানা মাখাইছে। যা ঝাল আছে না, মাখাইছে দেখেন, ভালো হচ্ছে। ঝাল হয়েছে, প্রচুর ঝাল। কচুর তরকারি প্রায় হয়ে গেছে, এবার দেবো কাঁচা লঙ্কা আর মাছ দিয়ে দেবো, ভাজা মাছটা দিয়ে দেবো। জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে রাখছিলাম, ওইটা বেটে দেবো। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। কচু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, নামাই নেবো এবার। সবাই বসে পড়েছে, আমি এদিকে ভাত বাড়ছি, ভাত বেড়ে দেবো সবাইকে। এইগুলো যখন করবা একটু বেশি বেশি করবা। তোমার খুব ভালো। তাই জন্য আমি গাছটা উগুলাইয়ে তার রান্না। এগুলো যখনই করবা শাক কত সুন্দর রং। এই আলু দিয়ে রান্না করে দিয়েছে, বাস আর কিছু লাগবে না, এটা দিয়েছে। আজকে বেশি কিছু রান্না করি নাই, কিন্তু শাক শাক খুব সুন্দর হয়েছে, নুন ঝাল হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খাইয়ে দেখো। সুন্দর হয়েছে, খুব সুন্দর। ও বসেন, কেমন? খুব সুন্দর, ফটিকটা বলবে কি সঠিক খুব সুন্দর। নিরামিষ রান্না এত সুন্দর হয়েছে না, খাবার খুব সুন্দর। এই রান্না কিনতে পাওয়া যাবে না। দেখো গলা চুলকায় নাকি? না না, আমাদের এতদিন তো চুলকায় নাই, এতদিন রান্না করে খাওয়াইছি কিন্তু চুলকায় নাই। আজ কিন্তু কলপারে একটু জল পড়ে, কিন্তু এই জলের জন্য হয়তো চুলকাতেও পারে। দেখো খেয়ে। চেষ্টা করে অ্যাকশন নিচ্ছে প্রশান্ত। না গলা চুলকায়নি না। ওরা চুলকাবে? তাহলে আমি আজকে খেয়ে নেবো সবটা। খেতে পারবি, চুলকাবে না। এত সুন্দর গলেছে, একটু গলা চুলকায়নি। খুব সুন্দর। কচুটা যা সুন্দর খেয়েছে না, খেতে খুব ভালো লাগছে, একটু গলায় লাগছে না। তোর মিশে দেখ, শাক দিয়েই খেয়ে নেছে। খুব স্বাদ, দারুণ স্বাদ হয়েছে। ভাত তো আমি খাচ্ছি, তাই খাইস কচু কিন্তু দারুণ কচু, আমাকে 2 পিস দাও কচু। সাংঘাতিক কচু। দারুণ দারুণ, এরকম ভাবা যায় না যে কচুটা এরকম সেদ্ধ হয়, এরকম খেতে টেস্টি। এবার আর কলপারে কচু গলা থাকবে না। এবার স্টার্ট হয়ে গেল, ঝোল দাও। খুব সুন্দর সুন্দর। দেখো তার গল থেকে সুন্দর। এই যে মা,
সেই কুমড়া গাছটার গোড়ায় আমি চিনি দিয়ে লাগাইছি, তার জন্য মিষ্টি হয়েছে। তার জন্য এত স্বাদ। ঠাকুমা কাউকে কাউকে বলেনি তাহলে? হ্যাঁ, সত্যি চিনি দিয়ে লাগাইছিলা? পুকুরের মাছ সাদা হইলে কি হবে, স্বাদ আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইসব রান্না খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।